আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শিক্ষার্থী, দর্শক, শ্রোতা, ভাই বোনেরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। আমরা যজমের মাস লফজের উপর দিয়ে করতেছিলাম। অনেকগুলি কোরআন শরীফের লফজ আমরা আজকে করেছি। আজকে সর্বশেষ আরও কয়েকটি কোরআন শরীফের লফজ যজমের আমরা মাসকে করব। আমরা বলছিলাম, আমার প্রশ্নের আপনারা উত্তর দেন। যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সহিত মিলাইয়া কয়বার পড়া যায়? যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সহিত মিলাইয়া একবার পড়া যায়। যজমের আওয়াজ কাটা হইয়া কোন দিকে যায়? যজমের আওয়াজ কাটা হইয়া নিচের দিকে যায়। এই কাটা শব্দটাকে আমরা বলেছিলাম বাংলা এটাকে বললে বদ্ধ অক্ষরের মতো। কিসের মতো? বদ্ধ অক্ষরের মতো। কিন্তু আমাদের সাধারণ মানুষেরা বদ্ধ অক্ষর বুঝে না। অনেক শিক্ষিত মানুষও বদ্ধ অক্ষর কি ওইটা উচ্চারণ জানে না। সেই জন্য আমরা বলি কাটা, মানে আওয়াজটা এখানে আসে বন্ধ হয়ে যাবে। এই কথাটাই মনে রাখতে হবে আমাদের সকলকে। আপনারা সিলেট মুছেছেন? জি হ্যাঁ। আমার লেখার পর আপনারা সুন্দর করে নাম বলবেন। একটা শব্দ পূর্ণ লেখার পর তখন নাম বলবেন। বলেন তো সবাই। ইয়াসিন হাদাল। বলেন। আইন রাফা। ইয়া ওয়াও সিন ওয়াও সিন। ফা কফ লাম তা। হা শিন রা তা। সামনে। আলিফ লাম হা মিম দাল। আপনারা সবাই সুন্দর করে লিখুন। দর্শক শ্রোতা ভাই বোনরা, আপনারা খাতায় পেন্সিলে লিখুন। ইয়াসিন হা দাল তা রা হা কফ তা আইন রা ফা ইয়া ওয়াও সিন সা কফ লাম তা হা শিন রা তা আলিফ লাম হা মিম দাল। লেখা হয়েছে? জি হ্যাঁ। আমি এবার হারকাত জাজম লিখবো, আপনারা সুন্দর করে একসাথে নাম বলবেন। বলুন সবাই সুন্দর করে। জবর জজম জবর পেশ। জবর জজম জবর পেশ। জবর জজম জের পেশ। একসাথে জবর জজম পেশ জজম পেশ জের পেশ জজম। জবর জজম জবর জবর জজম পেশ। আমি বলবো, আপনারা এবার লিখুন। জবর জজম জবর পেশ, জবর জজম জবর পেশ, জবর জজম পেশ, জবর জজম জের পেশ,
পেশ জবর জজম জের পেশ জবর জজম পেশ জজম জ পেশ জের পেশ জজম জবর জজম জবর জবর জজম পেশ। লেখা হয়েছে? জি হ্যাঁ। সিলেট দেখান। বেশ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। স্লেট টেবিলের উপর হাত, লেখার নিচে নজর, বোর্ড নজরকে সুন্দর করুন। আমার বলা শেষ, আপনাদের শুরু। ইয়াসিন জবর ইয়াস, ইয়াসিন জবর ইয়াস, হা জবর হাং, হা জবর হা, ইয়াস হাং, ইয়াস হা, দাল পেশ দু, দাল পেশ দু, ইয়াশহাদু, 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 ইয়াশহাদু। ইয়াশহাদু। আমি হাত রাখলে বলতে পারবেন? জি হ্যাঁ। বলুন সবাই একসাথে। ইয়াসিন জবর ইয়াস, হা জবর হা, ইয়াস হা, দাল পেশ দু, ইয়াশহাদু, ইয়াশহাদু, ইয়াশহাদু। নজর স্লেট, আমি হেজে বললে বানান করে একবার মতন বললে চুপ থাকবেন, মতন বললে তিনবার মতন বলবেন। হেজে ইয়াসিন জবর ইয়াস, হা জবর হা, ইয়াস হা, দাল পেশ দু, ইয়াশহাদু, মতন। ইয়াশহাদু, ইয়াশহাদু, ইয়াশহাদু। বেশ, মাশাআল্লাহ। সামনে দেখুন, তা র জবর তাও, তা রা জবর তার, হা জবর হা, হা জবর হা, তার হা, তার হা, কফ পেশ কু, قاف পেশ কু, তার হকু, তার হাকু, তার হকু, তার হাকু, তার হকু। তার হাকু। আমি হাত রাখলে বলতে পারবেন? বলুন সবাই একসাথে। তা রা জবর তার, হা জবর হা, তার হা, قاف পেশ কু, তার হাকু, তার হাকু, তার হাকু। সামনে তা আইন জবর তা, তা আইন জবর তা, র জে রি, রা জের রি, তারি, তারি, ফা পেশ ফু, ফা পেশ ফু, তারিফু, 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 তারিফু। তারিফু। আমি হাত রাখলে বলতে পারবেন? জি হ্যাঁ। বলুন সবাই একসাথে। তা আইন জবর তা, রা জের রি, তারি, ফা পেশ ফু, তারিফু, তারিফু, তারিফু। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ইউ ওয়াস, ওয়াও জের উই, ওয়াও জের উই, ইউ ওয়াস উই, ইউ ওয়াস উই, সিন পেশ সু, সিন পেশ সু, ইউ ওয়াস উইসু, ইউ ওয়াস উইসু, ইউ ওয়াস উইসু, ইউ ওয়াস উইসু, ইউ ওয়াস উইসু। ইউ ওয়াস উইসু। দর্শক শ্রোতা ভাই বোনরা, আমরা বলেছিলাম ওয়াও দুই ঠোঁট কি করিয়া, ওয়াও দুই ঠোঁট গোল করিয়া, ওয়ার মধ্যে জবর জের পেট যাই হোক ঠোঁটের গোল করে বলতে হবে। তো এখানে সূরা নাসের মধ্যে এই শব্দটা আমরা পড়ি, মেজরিটি মানুষ আমরা পড়ি ইউয়াসু বিসু। দেখেন তো আমরা দুই ঠোঁট কি হয়েছে, লেগে গেছে। দুই ঠোঁট লাগলে, দুই ঠোঁটের ভিজা লাগলে এটা বার উচ্চারণ হয়। কিসের উচ্চারণ হয়? বার উচ্চারণ। কিন্তু বার উচ্চারণ হলে শুদ্ধ হবে না, ঠোঁট গোল করে বলতে হবে। আমার দিকে লক্ষ্য করুন, আমি কিভাবে বলতেছি দেখুন। ইউয়াসু উইসু, ইউয়াস উইসু, ঠোঁটটা গোল হতে হবে। ইউয়াস উইসু, ইউয়াস উইসু। আমি হাত রাখলে আপনারা বানান করে বলতে পারবেন? জি হ্যাঁ। বলুন তো সবাই একসাথে। ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াস, ওয়াও জের উই,
ইওয়াসু উই সিন পেশ সু ইওয়াসু উইসু ইওয়াসু উইসু ইওয়াসু উইসু বেশ সামনে দেখুন সা জবর সা সা জবর সা কফ পেশ কু কফ পেশ কু সাকু সাকু লাম তা জবর লাত লাম তা জবর লাত সাকুলাত 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 হাত রাখলে বলতে পারবেন জি হ্যাঁ বলুন সবাই একসাথে সা জবর সা কফ পেশ কু সাকু লাম তা জবর লাত সাকুলাত 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 হা পেশ হু হা পেশ হু শিন জের শি শিন জের শি হুশি খুশি র তা জবর রত র তা জবর রত হুশিরত খুশিরত হুশিরত খুশিরত হুশিরত খুশিরত আমি হাত রাখলে বলতে পারবেন জি হ্যাঁ বলুন সবাই একসাথে হা পেশ হু শিন জের শি খুশি র জা জবর রত খুশিরত 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 বেশ সামনে দেখুন হামজা লাম জবর আল হামজা লাম জবর আল হামিম জবর হাম হামিম জবর হাম আল হাম আল হাম দাল পেশ দু দাল পেশ দু আল হামদু আল হামদু আল হামদু আল হামদু আল হামদু আল হামদু আমরা বলছিলাম যজমার আওয়াজ কাটা হইয়া নিচের দিকে যায় এই সূরা ফাতিহার মধ্যে আমরা এই শব্দের মধ্যে মেজরিটি মানুষ আমরা ভুল করি আমরা কি বলি আলে হামদু আলে বললে লামের নিচে একটা জের হইয়া যায় এই জন্য লামের যজমের মধ্যে আওয়াজটা বন্ধ হয়ে যাবে আমাদের লক্ষ্য করুন আল হামদু আল হামদু আওয়াজটা বন্ধ দীর্ঘক্ষণ থাকবে না সেকেন্ডের মধ্যে হামের মধ্যে চলে যাব আল হামদু আল হামদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা মেজরিটি মুসল্লিরা এই ভুলটা করি আমি হাত রাইলে বানান করে বলতে পারবেন জি হ্যাঁ বলুন সবাই একসাথে লাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হামদু আল হামদু আল হামদু বেশ আমরা আমাদের একজন শিক্ষার্থীদের থেকে কঠিন শব্দটা ইউয়াসু ভিসুটা একটু শুনতে চাই এনাম তুমি সুন্দর করে এই শব্দটা হেজে মতন পড়ো তো ইয়া পেশ ইউ ওয়াসিন জবর ওয়াস ওয়াও সুন্দর করে বলো ওয়াও সিন জবর ওয়াস ইউ ওয়াস ওয়াজের ওয়াও জের ওয়াও ওয়াও জের উই ইউ ওয়াস উই সিন পেশ সু ইউ ওয়াস উইসু ইউ ওয়াস উইসু ইউ ওয়াস উইসু বেশ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আমরা যজমের লফজ আজকে এখানে শেষ করলাম আমরা কোরআন শরীফের যজমের প্রায় লফজগুলো আমরা এখানে মাস্ক করেছি এই লফজগুলি ঘুরে ফিরে কোরআন শরীফের মধ্যে আসবে আমরা যারা শুদ্ধ করে এখানে পড়তে পেরেছি কোরআন শরীফ আমাদের শুদ্ধ হয়ে যাবে আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ